টপিকটা ছিল, এটা ছিল গ্রাফ সম্পর্কিত, তাই না? জি স্যার, ওইটা হয়ে গেছে। পরে আমরা ফলিং বডি আছে আর আমাদের প্রজেক্টাইল মোশন আছে। প্রজেক্টাইল মোশন, হ্যাঁ। আচ্ছা, প্রজেক্টাইল মোশন আমরা দেখি, এটা কিছু জিনিস দেখতেছি। হ্যাঁ, আমরা কি দেখতেছি? আমাদের আমাদের কি মনে আছে? ফর্মুলা সবগুলো মনে আছে? ইউ প্লাস এটি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আর এটা হচ্ছে তোমার ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার। এই ফর্মুলাটাই আমরা ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে কাজে লাগে। এটা হচ্ছে আমাদের লিনিয়ার মোশনের ক্ষেত্রে। ওকে স্যার, লিনিয়ার মোশন, লিনিয়ার। কয়টা বাদ? লিনিয়ার মোশন। এখন আমরা ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে আমরা এই সূত্রগুলি কাজে লাগাবো। এটা আমাদের হচ্ছে ক্লাস ম্যানেজমেন্ট দেখতে হবে। তুমি কি আমাকে বলতে পারবা যে ফ্রিলি ফলিং এর বডি, সাপোজ এখানে একটা বডি আছে, উপরে এই সূত্রটায় এটি নিচে পড়ে, তাহলে সূত্রটা কি হবে? কি হবে স্যার? বুঝে এই যে এখানে ফ্রিলি ফলিং বডি নিচে পড়তেছে, হ্যাঁ, সেক্ষেত্রে এস এস দূরত্বের ক্ষেত্রে সূত্রটা কি হবে তুমি কি জানো? না জানলে আমি বলে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে নিচের দিকে যখন পড়বে, when a object falls downward the earth, then it will be is equal to u t plus half at squared. But here g in place of a, জি ইজ এ, হ্যাঁ, g in place of a, এটা কি আমি বুঝাতে পেরেছি কেন ক্লাস হলো? ওয়াই? কিন্তু এখানে ভেরিয়েশন আছে অনেক। অনেক হয়তো অঙ্ক করতে গেলে অনেক, if you see or if you search the past paper, you can see upward they have taken negative, sorry, positive. Downward they have taken negative. Actually, it depends on person. Okay, suppose most of the I take this upward negative, and it's easy. Downward will be falling positive. কেন ডাউনওয়ার্ড পজিটিভ ভালো হলে কেন ভালো? why it is better downward পজিটিভ? ডাউনওয়ার্ডটা পজিটিভ কেন বলো? আমি জাস্ট একটা পার্ট বাই পার্ট বেসিকটা ক্লিয়ার করতে চাচ্ছি। ডাউনওয়ার্ড হলে পজিটিভ মানে নেগেটিভ ফলিং বডির ক্ষেত্রে নিচের দিকে ডাউনওয়ার্ডে পড়লে এটা পজিটিভ। কেন আমরা পজিটিভ ধরলে ভালো হয়? কেন? কারণ হচ্ছে, বলবো? জি স্যার, বলেন। কারণ হচ্ছে ওই বস্তুটাকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করতেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্থ ইজ অ্যাট্রাক্টিং টুয়ার্ডস ইটস, তার দিকে যদি আকর্ষণ করে তাহলে পজিটিভ ধরলে ভালো না? জি স্যার। আবার আমরা যদি if we throw any object from the surface of the earth, then it would take that negative. G. Here we are saying about acceleration due to gravity. We are saying about acceleration, but here A means only acceleration. It's not related to gravity. But G here, acceleration due to gravity. You know this. So yes sir, since you know this formula, just for freely falling body, you have to understand which is positive, which is negative. When you fall any object from upside to downward towards the earth, then G will be positive. Actually, most of the time, I take this positive. Or when you throw any object from the surface of the earth, then G will be negative. That's all. All I'm saying. Since you understand, since you know
linear motion related to Subat law. That's why you will understand for freely falling body Subat law. Just here you have to Okay, consider which is positive, where you will take negative. Just I have given you an Okay. example. You কোনো কিছু উপর থেকে ফেলে দাও, তখন যেটা আমরা পজিটিভ ধরবো, কারণ পৃথিবীর নিচে থেকে আগে positive হলো। আর আপনি যখন if you throw any object, তখন আমরা জি ধরবো। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো লিনিয়ার মোশনে ওই নো এ, বাট হিয়ার ওয়াই জি ইজ আ ভেক্টর অফ freely falling bodies features. ওকে, এখানে Yes, উপর থেকে sir. freely falling বললে জি এর উপর নির্ভর করে। জি হচ্ছে acceleration due to gravity. I don't know the definition of acceleration. What's the definition of acceleration? What's the definition of it? Rate of change Rate of of change of velocity rate of change of velocity due to force. Oh, sorry, with respect to time. with respect to Here, time. here we are not saying force. And now try to understand G same thing. G is a rate of change of velocity with respect to time. When anybody really falling from upward, or if you throw into the library, লাইব্রেরি অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাচ্ছি জিটা যেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন আমরা যখন কোনো কিছু ফলিং করবো তখন আমরা এটা পেতে পারবো। আর এই সূত্রগুলো দেখো, আমি যেটা ডিলিট করে দিচ্ছি অথবা এটা রেখে দিচ্ছি, সূত্র এই কয়টা হবে ইউ প্লাস এটি ইউ প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে তোমাদের পাস্ট পেপারে সব এ দিয়ে করেছে, জি বসায় না। Okay, কথা sir. বুঝতে পেরেছো? কিন্তু এখানে এম ইজ জি, এম ইজ জি, তো ফ্রিলি G. ফলিং বডি অর তুমি যদি কোনো কিছু উপরের দিকে নিক্ষেপ করো, হ্যাঁ, নট অন দ্য সারফেস, ভূমির উপর না, পৃথিবীর উপর না, এটা হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করা, উপর থেকে বা ফেলে দেওয়া। এই হচ্ছে এক ধরনের ইলেকট্রিক মোশন। ঠিক আছে, Yes. সাপোজ ইউ আর ড্রাইভিং কার, car is moving on the surface of the earth. It's linear. And you are actually try to understand there's some mangoes from the mango tree. If it hit by a stone, it will fall down. এটা নিচের দিকে পড়বে, তখন আমটা নিচের দিকে আমটা ফ্রিলি ফলিং বডি হয়ে যাবে। বুঝতে পেরেছি? Yes, sir. আবার ফ্রিলি ফলিং বডি উদাহরণ কি নিতে পারবেন? সাপোজ ইউ আর অ্যাট রুফটপ অফ ইউর বিল্ডিং, ওকে, Yes. এখন কি করলে একটা বল উপর থেকে ফেলে দিলা, নিচে বন্ধুরা আছে, ঠিক আছে, তাহলে কি Yes. ওইটাও ফ্রিলি ফলিং বডি। আমি কি তোমার বোঝাতে পারছি? Yes, sir. Good, sir. ফ্রিলি ফলিং বডি হতে পারে। আচ্ছা, তুমি তাহলে লিনিয়ারলি বা সারফেসে মুভ করতেছে, যে একটা উদাহরণ বলো। হ্যাঁ, বুঝতে পারছি। আমি তো ফ্রিলি ফলিং দুইটা কথা বলেছি। আমি বলেছি লিনিয়ার মোশন। Yes, একটা sir. উদাহরণ Good, দাও, sir. পৃথিবীর সারফেসের উপর দিয়ে যে একটা মোশন, গাড়ি চলছে, রিক্সা চলছে, মার্বেল ছুড়ে দিলা, মার্বেল গড়াচ্ছে, এগুলো তো লিনিয়ার Linear, yes, সারফেসের sir. উপর, এইগুলো তো ফ্রিলি ফলিং না। কিন্তু তুমি এই মার্বেলটা দিয়া ছাদের উপর গেলা, ছাদ থেকে ফেলে দিলা, ওইটা হলো তাহলে freely ওইটা falling। আবার freely falling. হ্যাঁ। ওইটা আমি বুঝাতে চাচ্ছি। আবার তুমি এখন এই উদাহরণটা আমি দিচ্ছি না, এটা আমি একটু পরে দিব যখন প্রজেক্টাল মোশন বোঝাবো। বুঝতে পারছো কি বলছি? ওই মার্বেলটারে তুমি কি করলা, ওই মার্বেল একটা ব্যাট দিয়ে বা একটা হিট করলা, ওটা ছক্কা জি, হয়ে স্যার। গেল, ছক্কা হয়ে গেল, ওইটাই প্রজেক্টর মোশন হলো। এবার বোঝাতে পারছি তিনটা জি, মোশন, স্যার। Good. একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে ফ্রিলি ফলিং বডি, আরটা তুমি যে প্রজেক্টরের কথা বলছো, স্যার প্রজেক্টর বাকি আছে, তুমি বল না, হ্যাঁ, হ্যাঁ। কথা বুঝতে পারছো? তুমি তো বললা যে স্যার প্রজেক্টর বাকি আছে। প্রজেক্টর হচ্ছে তুমি তুমি ক্রিকেট খেলো না, তুমি ক্রিকেট খেলো, এখানে ব্যাডমিন্টন দিয়ে যখন বলকে হিট করো, বলটা যখন একদম 6 হয়ে যায়, বাউন্ডারি ক্রস করে, সেটা হচ্ছে তোমার প্রজেক্টাল মোশন। আমি তোরে কই, Projectile. তোরে আমি কি কইছি, শাকিলে আমার আগে যদি আমার টেকা হয়। আচ্ছা, ফ্রিলি বোর্ডিং বলতে হলো। এখন কথা হচ্ছে, দেখো এই কথাটা বলা যায়, বলতে হবে ওয়ান ডাইমেনশনাল এন্ড টু ডাইমেনশনাল। তুমি বলো তো কোনটা ওয়ান ডাইমেনশনাল, কোনটা টু ডাইমেনশনাল? তিনটা উদাহরণ দিলাম, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল কোনটা?
এখানে যোগাযোগ করতে হবে একবার বললো পাওয়া যাবে পরে কথা বলবো তুমি কি আমার কথা বুঝতে পারছো? ওয়ান ডাইমেনশনাল একটা কোশ্চেন করেছি। জি স্যার তোমার কাছে বুঝছি, কিন্তু কেমনে ডিটারমাইন করবো কোনটা না, কোন আমি ডাইমেনশন? বলছি কোনটাকে তোমার ওয়ান ডাইমেনশনাল মনে হয় একমাত্রিক, কোনটাকে টু ডাইমেনশনাল মনে হয়। একটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। ওকে ফাইন, দেন তারপর ফ্রিলি ফলিং বডি যেটা ওইটা ওয়ান ডাইমেনশনাল, কিন্তু যখন তুমি স্যার ওয়ান ডাইমেনশনাল কেমনে? ডাইমেনশনাল একদিকে, ও একদিকে যাচ্ছে। হ্যাঁ তুমি যে মার্বেল টাইপের আচ্ছা, গড়াই দিলা, দেখি হ্যাঁ হ্যাঁ, একদিকে যাচ্ছে না, একটা রেখা বড় যাচ্ছে না, নাকি উপর দিকে জি যাচ্ছে, স্যার। নাকি আবার ডানে না স্যার যাচ্ছে? একদিকে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য ওয়ান ডাইমেনশনাল আমরা বলতেছি। তাহলে প্রজেক্টাইল মোশন কি টু ডাইমেনশনাল? কারণ ইয়া কারণ তুমি যখন একদিকে তো যাচ্ছে না। না, এটা উপরে যাচ্ছে আবার সোজা যাচ্ছে, আবার উপরে ওই যে হ্যাঁ দেখো, বলের দিকে তাকো, বলের দিকে তাকো, ওই যে উপরে চলে গেছে। আবার কিন্তু নিচ বরাবর যাচ্ছে, একটা হ্যাঁ দূরত্ব হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, না, তো টু ডাইমেনশনাল। yes, বুঝতে পারছো? এক্স এক্সিস, ওয়াই এক্সিস এন্ড জেড জি এক্সিস। হ্যাঁ, বুঝছি। তো এবার আমি এইবার কেন বুঝালাম টু ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনাল, বিকজ আমাদের ক্যালকুলেট করতে হবে। এনিওয়ে, Okay. আমরা জাস্ট এখানে তিনটা ফর্মুলা জানলাম। এই তিনটা ফর্মুলা হচ্ছে তোমার ফ্রিলি ফলিং বডির জন্য, বাট এখানে সাইন চেঞ্জ হবে না মনে করেনি। পাস্ট পেপার গুলোতে সব এ দিয়ে দেখা যায়, জি দিয়ে উঠছে না। আচ্ছা, তাহলে সূত্রগুলো কি কি? ভেহিকলস, বলো, ফ্রিলি ফলিং বডি Equals u plus প্লাস মাইনাস at। হবে, আচ্ছা, প্লাস মাইনাস প্লাস হবে। মাইনাস যদি নিচে হয় at। জিটি, তোমার জিটি দিয়ে আচ্ছা, বোঝাচ্ছি। gt। তুমি পাঁচ পেপার থেকে এ দিয়ে করে দেয়, বুঝে নিও। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ সমস্ত ওকে ওকে পাওয়া যাবে। Okay, ঠিক আছে। এইটা এই যে সূত্রগুলো দিয়েছে না, এই সূত্রগুলোই এই যেটা এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস প্লাস হাফ মাইনাস জিটি হাফ স্কয়ার। gt। ওকে, গট ইট? বি Yes sir। স্কয়ার here, b actually people square। write h, we write here h means height and আচ্ছা s, ওকে। and b equals u squared plus minus প্লাস মাইনাস 2z h. Actually gh। we write h in place of s due to ওকে freely স্যার। falling body. Anyway, but পাস্ট পেপারে দেখা গেছে এস দিয়ে লেখা। এনিওয়ে, আমি এটা এইচ লিখেছি, এখানে এইচ লিখেছি। যদি পাস্ট পেপারে এস থাকে সমস্যা নেই, কনসেপ্টটা তুমি ক্লিয়ার রাখো। ফর ফ্রিলি ওকে ফলিং স্যার। বডি, ফর ফ্রিলি ফলিং বডি, দিস ফর্মুলা, okay? ওকে স্যার। And if you understand this, and this is linear motion, মানে সারফেস বরাবর, ভূমি বরাবর, তাহলে পেলে কয়টা? এটা পেলা, তুমি কি দেখতে পাচ্ছ? আমি মার্কিং জি করতেছি। স্যার। ওকে, গট ইট। এই দুইটা বুঝলে আমি এখন যে এই প্রজেক্টাইল তোমার মোশন। প্রজেক্টের মোশন আছে না, ওটা বুঝতে পারবো। হ্যাঁ স্যার। আর এই অঙ্কগুলো তুমি করে ফেলবো। এই যে ওকে স্যার। এই সূত্রের মাধ্যমে অঙ্ক আছে কিনা এখানে। আচ্ছা, আমি এটা মুছে দিলাম তাহলে, এটা কাজ নেই। ওকে আছে কি? আচ্ছা, তবু একটু দেখাই, একটু রেখে দেখাই, রেখে দেখি কতটুকু পারে। হ্যাঁ, এখানে এখানে এই সূত্রগুলো না, জাস্ট এই সূত্রগুলো মনে থাকলে আমরা এটা পারবো। দেখো, এই যে ভি ইকুয়ালস, ওকে, ইউ সাইন থিটা প্লাস মাইনাস জিটি। বুঝাতে পারি নাই, বুঝাতে পারি নাই, বুঝাতে পেরেছি? এটা সাইন একটু থিটা কোথা থেকে আসছে স্যার? এই তো কোত্থেকে আসছে সান, ওইটাই বুঝাই দিব, ওইটাই তো মজা। হ্যাঁ, ওইটাই বুঝাই দিব। ওকে, তুমি সাইন থিটা, তোমার যদি এগুলো মনে থাকে তুমি এটা পারো, বুঝছে? এখানে এস ইকুয়াল টু অর এইচ ইকুয়াল টু ইউ সাইন থিটা প্লাস মাইনাস হাফ জিটি স্কয়ার, নাথিং এলস, and b squared. Anyway, such way will count actually. Anyway, তোমার কোশ্চেন ছিল যে সাইন থিটা আসলো কোথা থেকে, ঠিক না? এইটাই আমি দেখাই দিই, Yes sir। এটা আমি দেখাই দিচ্ছি, এটা আমি দেখাই দিচ্ছি। এটা একটু বেসিক, এটা খুব সব জায়গায় লাগে। হ্যাঁ, সব জায়গায় লাগে। আচ্ছা, এটা আমি যদি নিচে যাই, রাইট, নিচে যে এখানে এই ছিল এক্স, বুঝো, এই ছিল ওয়াই। এম আই রাইট? ওকে স্যার। Am I right? Do you Yes, agree? sir.
এখান থেকে 0 0 ছিল, এটা কোঅর্ডিনেট সিস্টেম। তুমি তো ম্যাথে ভালো, আমি দেখলাম, তোমার তো সমস্যা হবে না। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, আমরা যদি হ্যাঁ। এখান থেকে দেখো, এদিকে আসো। এখন আমরা এখান থেকে যদি একটা জিনিস আমরা লিখে করি, ইফ ইউ হিট এনি বল দেন হোয়াট উইল বি দ্য মোশন, এইভাবে না? এই যে এইভাবে না, নাকি ভুল বলতেছি? এই যে ছক্কাটা হচ্ছে না, জি স্যার, জি স্যার, হ্যাঁ ছক্কা তো এইভাবে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, আমি তোমার ছক্কা দিয়ে উদাহরণ দিচ্ছি। তুমি ক্রিকেট খেলো, ডু ইউ প্লে ক্রিকেট? স্যার আগে খেলতাম। ওকে, খেললে কি ছক্কা এইভাবে হয় না, নাকি অন্যভাবে? তুমি এখানে হ্যাঁ। দাঁড়ায় আছো, শূন্য শূন্য দাঁড়া আছো, ব্যাডমিন্টন দিয়ে মারবা, তাহলে কি ছক্কাটা এইভাবে হবে না, নাকি জি অন্যভাবে? স্যার, এভাবেই হবে। ওকে, নাইস। এখানে তুমি এই যে দেখো, অন্য কালার দিয়ে দেখাচ্ছি, অন্য কালার দিয়ে। এই যে দেখো, এই যে বলটাকে মারতেছে, বলটা এইভাবে যাবে না প্রথমে, মানে ডিরেকশন অফ ভেলোসিটি। হ্যাঁ হ্যাঁ, বল আগে ওইভাবে যাবে, আমি তোমাকে উপরে শর্টে উঠবে। বলবো, বেশি বোঝাবো না এখানে। এখানে এইভাবে বলটা যদি মারো, তাহলে এই যে রেখাটা, একটু আরেকটা কালার দিয়ে লিখেছি, অন্য একটা কালার। এই যে এখানে দেখো, একটা কোণ করবে না, দিস ইজ থিটা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করো। ওকে স্যার। আমি সেটা হবে কিনা, আর এটা কি জি হবে? স্যার, সেটা। এটা থেটা যদি হয়, আচ্ছা অন্য কালার কোথায়, অন্য কালার, অন্য colour। এই যে সবুজ মেঘ, এটা হচ্ছে ইউ, এম আই রাইট? ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল আমি কি বলবো? ভেলোসিটি, স্যার। ইনিশিয়াল ভেলোসিটিকে এইটাই, যেমন ধরো তোমাকে একটা আম দিলাম, তুমি ছোট ভাইকে দিলে একটা অংশ, তুমি নিলে একটা অংশ, এই ইউটা ভাগ হয়ে যাবে, ওরকম আমের মতো। আমি বুঝাতে পারিনি, আমের মতো কেন ভাগ হয়ে যাবে? এই যে এক্স এর দিকে ভাগ হবে, আর একটা ওয়াই এর দিকে ভাগ। আমি শর্টে বোঝাচ্ছি, এইটা ভাগটাই হবে সাইন থিটা, ইউ সাইন থিটা, আর এদিকে ভাগটা আচ্ছা হবে স্যার, স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। ইকুয়েশন। স্যার ইউটা কি এইখানে তাহলে রেজাল্টেন্ট ফোর্স হিসেবে অ্যাক্ট করতে? Yeah, yeah, yeah. It's a resultant process. It's a আচ্ছা। component. It's a component. হ্যাঁ। Resultant. Am I right? So, correct word? Okay. স্যার রেজাল্টেন্ট Resolution. ফোর্স তো বলে। Okay. This is actually component of ওকে স্যার। resultant vector. Anyway, এইটুকুই বুঝো। এটা কিভাবে এসছে আমি তোমাকে দেখাতে পারি, কিন্তু এখানে দরকার নেই। এখন কিছু কিছু ফর্মুলা আমরা মনে রাখবো এই মোশনের জন্য। ওটা কি এখানে আছে? জি স্যার, এখানে কয়েকটা এই আছে। অঙ্কটা তুমি করবা, যে এই যে ফ্রিলি ফলিং এর জন্য এই অঙ্কটা করবা, ঠিক আছে? ওকে ওকে। তোমার এটা হোমওয়ার্ক, এই যে হোমওয়ার্ক, এই যে এ এখন ইউজ করছে, দেখছো? কিন্তু আমি এ করিনি, কিন্তু এখানে এস করেছে, আমি এখানে এস বলেছিলাম, এস দিয়ে করবা। এইচ। এখানে পাঁচ পেপারে সব ওকে এস দিয়ে করছে। ওকে, আর এখানে ওকে দেখো যে কেন প্লাস বলেছে, দেখো দেখো, ওয়াই দেখো, এই স্টোন ইজ রিলিজড ফ্রম দ্য রেস্ট ফ্রম আ ব্রিজ। উপর থেকে, ওকে, তার মানে উপর থেকে ছাড়ছে। ওকে ওকে ওকে, গট ইট। আমি জানি তুমি Yes, sir. বুঝবা, এই জন্য আমি তাড়াতাড়ি বোঝাচ্ছি। ওকে ওকে, নাইস। এখানে ওরা the fall is thrown vertical, nice. Look, vertically upward. Okay, then you can see Yes, sir, এর জন্য this minus. Okay, I've given this statement. Okay, you've got these two marks and the two mathematics related to this concept. Okay, which I've shown such way. You can see. Am I right? And Yes, sir. you got the minus sign and positive sign. Why positive? Why negative? You've got the example because it's released from the rest from the breeze. Okay, and Yes, sir. it's thrown vertically upward. That is why a minus sign. Okay, we got this meant. Anyway, you try to do 5 to 10 mathematics related to this topic. This formula. Okay, it's your homework. Now, since you've understood this formula related to the field harmonic, another formula related to the linear motion, then you will understand the projectile motion, because it's actually two-dimensional motion. Projectile motion is two-dimensional motion. I said just now you. That is why we have to use both concept, linear concept and freely falling body concept. If you understand the freely falling body concept and linear concept, then you may apply those concept for the projectile motion, because projectile motion is two-dimensional. Look, you try to understand Yes, how you got this. How you put this? How? What is this? What is this? In linear motion, you got what did you go? What did you get? S equal to BT. Did you get this? Did you get this? Yes, sir. Did you get this? Same. This Yes, is sir. same. This is same. This is same. Okay. Try to understand. Okay. This is your ball moving such way.
and this is y axis. So x axis. Okay. Yeah. Yes, sir. Yeah. This is u ux. This is uy. Just now I made you understand. Okay. Ux and along the x axis, this according to this formula, this will be happened. Am I right? Do you agree? Like this formula? Okay, this is actually horizontal motion, linear motion. Linearly, something is moving. Linearly, something is Okay, moving. sir. Okay. Okay. Sir, it can also be uy times t, right? Yeah. That is vertical. That That is vertical. Yes. That is vertical. And actually, along the x-axis, the velocity is uniform. The velocity is constant. Try to understand. Along x-axis, The velocity is x-axis, this ux constant. Okay. Ux means u cos theta. This is constant. Try to remember this. Y is constant. Why? Is along x-axis. Is along x-axis. There is no relation with acceleration due to gravity. With zeta সাথে এটা সম্পর্ক নাই. Understand? Yes, sir. It's moving horizontally, not vertically. Horizontally. This is the b is equal to bt. It will Yes. follow. This formula will follow this formula. Okay. Okay. And your ball is moving along x-axis. Another part y-axis. Am I right? Yes, sir. Am I right? Okay. Then how will you use this? Anyway, let me show. Have you understood why we have written u cos theta t? Yes, sir. Have you understood? Because you know Yes. this formula. You know this formula from the linear function. Now, actually, projectile motion, and you know projectile motion two-dimensional. That's why we'll get not only linear but also really falling body type equation. Okay. Yes, Now sir. you can understand this formula. You know this formula from the freely falling body. Am I right? Yes, sir. From the freely falling body. এটা তো এক্স বরাবর গিয়েছে, ওয়াই বরাবর গিয়েছে, এই সূত্র হবে না? কারণ আমরা তো দুইটা টাইপ শিখে আসলাম। লিনিয়ারলি হলে এইটা, আর এটা যদি উপরের দিকে যায়, এক্স অক্ষ বরাবর যায়, তখন এটা আমরা ব্যবহার করতে পারি। ওই যে তুমি একটা জিনিস উপরের দিকে নিক্ষেপ করলা, যেটা ভার্টিক্যালি যে Yes, sir. থ্রো Vertical করলাম, motion. হ্যাঁ। তখন এই সূত্রটা পাবো না। কিন্তু এখানে ঘটনা Yes, তো ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি। দেখছো Yes, sir. যে Yes, sir. খালি এখানে আমরা ইউ সাইন থিটা বসিয়ে দিয়েছি। এখন মাইনাস বসিয়েছি। দেখো কয়টা কনসেপ্ট, কয়টা কনসেপ্ট। এই যে ওয়াই, যে এই সূত্রটা লিখেছি প্রথমে, 10 মিনিটে আসি। ওয়ার গোয়িং। ওকে, আমরা যে এই সূত্রটা লিখেছি, এটা তো লিনিয়ার মোশন, সাফারি লিনিয়ার মোশন নাকি Yes, sir. ফ্রিলি ফলিং এর জন্য। আর মাইনাস সাইন কারণ হচ্ছে তুমি যে ছক্কাটা মেরেছো, এটা উপরে থেকে মেরেছো না, উপরের দিকে মেরেছো না, যাচ্ছে, হ্যাঁ। তাহলে মাইনাস হবে না। ওকে, Minus হবে, কিন্তু হ্যাঁ। সূত্র তো আমাদের ওইটাই, যে আমরা জেনে আসছি ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে আর লিনিয়ার মোশনের ক্ষেত্রে এটা ফ্রিলি ফলিং বডির জন্য হবে। কারণ এটা ফ্রিলি ফলিং মানে উপর থেকে নিচে পড়ে যাওয়া, কিন্তু আবার উপরের দিকে নিক্ষেপ করা, ওইটার সাথে একটু একই। কেমন? Yes, ঠিক sir. আছে, এটা হলো মাইনাস সাইন। কিন্তু আমরা তিনটা কনসেপ্ট ক্যারি করি। আমরা এখানে মাইনাস চিহ্ন কনসেপ্টটা ক্যারি করি কোনটা কিছু উপর দিকে নিক্ষেপ করলে, অথবা কোনো কিছু উপর থেকে ফেলে দিলে, তখন ফেলে দিলে উপর থেকে পজিটিভ, উপর থেকে নিক্ষেপ করলে নেগেটিভ। এটা আমরা দ্বিতীয় পার্ট থেকে জানলাম। আর এই পুরো সূত্রটা আমরা জানি হচ্ছে প্রথম থেকেই জানি। এই যে এটাও আমরা প্রথম থেকে জানি, এটাও আমরা প্রথম থেকে জানি। কিন্তু পরে মাইনাস সাইনটা আমরা জানি ফ্রিলি ফলিং বডি বা কোনো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ। এইবার দেখো আমি যেটা বসাবো, এটা আমরা জানবো টু ডাইমেনশনাল ক্ষেত্রে। আর কোনো পার্থক্য আছে? এই যে এই সাইন থিটা বসালাম, কারণ হচ্ছে এটা প্রজেক্টর মোশন, টু ডাইমেনশনাল মোশন। ওকে, তো কয়টা কনসেপ্ট গেল? একটা হচ্ছে লিনিয়ার, যেটা সূত্র থেকে, যে এটার মতো করে, যে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি হাফ এইটি স্কোয়ার, এই সূত্র কনসেপ্ট। একটা হচ্ছে কোন একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করে ফেলে দিলে সেক্ষেত্রে মাইনাস সাইন কনসেপ্ট। তারপর দেখো সাইন থিটা বসাইলাম। এটা হচ্ছে টু ডাইমেনশনাল।
এই বেস, এই তো বুঝাতে পারিনি, এটা কঠিন জিনিস, তোমার আরো সময় লাগবে, ঠিক আছে, আরো সময় লাগবে। ওকে, আমি তো তোমার স্যার অনেক শর্ট একটু করে বুঝাই দিলাম। বুঝাবেন ওই যে সাইন থিটা এটা কেমনে আসে? সাইন থিটা তুমি যে ভাবছো, তুমি এখানে যে ফেললা এই যে এইভাবে, হ্যাঁ, হ্যাঁ এখানে যে ইউ ছিল, হ্যাঁ, একটা পার্ট, হ্যাঁ একটা পার্ট যাচ্ছে এইভাবে, আরেকটা পার্ট যাচ্ছে, আরেকটা পার্ট যাচ্ছে এইভাবে। জি আরে স্যার। ব্লু কই, এইভাবে তুমি না বললে এটা রেজাল্টেন্ট, এটার একটা ভাগ এই লাল বরাবর চলে গেছে ইউ কস থিটা, হ্যাঁ হ্যাঁ আর এই যে নীল বরাবর চলে গেছে ইউ সাইন থিটা। এখন যখন আমরা উপর দিকে নিক্ষেপ করি তখন সূত্রটা হবে না, এই যে কোথায় গেল, এই যে, এই যে এই সূত্রটা হবে না, একটা পার্ট উপরের দিকে যে দূরত্বটা সে গেল, সে তোমার যে বলটা যেটা ছক্কা মেরেছো, ওটা তো নিচের দিক দিয়ে একটা দূরত্ব যাচ্ছে, উপরের দিকে একটা দূরত্ব যাচ্ছে, উপরে দিয়ে সেটা যাচ্ছে, সূত্র হ্যাঁ। এটা, সেটা সূত্র এটা। আর আচ্ছা মাইনাসের সূত্র হচ্ছে উপর দিকে নিক্ষেপ করলে মাইনাস, আর আমি যে থিটাটা বসালাম, ইউ সাইন থিটাটা বসালাম, এটা হচ্ছে এই যে কনসেপ্টটা, এই যে কনসেপ্ট। ওকে ওকে। দেখো এটা আর একটু পরেও ক্লিয়ার হবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা তোমার পুরো ফিজিক্সে লাগবে, কাজে গিয়ে লাগবে। এবার ভাগ হয়ে যায় ইউ কস থিটা এই বরাবর, হ্যাঁ, ইউ সাইন থিটা এই বরাবর, হ্যাঁ, এটা তোমার সব জায়গায় কাজে লাগবে, নিউটনের ম্যাগনেসে কাজে লাগবে, ওয়ার্কে যে কাজে লাগবে, এবং তুমি যে তুমি যে মেকানিক্স অঙ্ক করতেছো না, ওখানে জি লাগবে, স্যার। ঠিক আছে, ওখানে। কিন্তু কথা হচ্ছে কমপ্লেক্সলি ইউল সি, তুমি অনেক স্টেম দেখবা, ওখানে একটু কঠিন থাকতে পারে, একটু অন্য ক্যালকুলেশন থাকতে পারে, কিন্তু এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় লাগবে, তোমার সব জায়গায় সব চ্যাপ্টারে গিয়ে লাগবে। ওকে, ওকে নাও, নাও ইফ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড, জাস্ট ট্রাই টু রিমেম্বার দিস ফর্মুলা, ওকে। এই যে ওকে। দিস ওয়াই ইকুয়ালস, মনে রাখো, মনে রাখো, যখন ওয়াই এর দিকে যে দূরত্বটা উপরে যাবে, যাচ্ছে। এটা হ্যাঁ, আর এটা মনে রাখো, এক্স, জাস্ট মনে রাখো, আমি যা বুঝেছি, এটা হচ্ছে ওকে। এক্স অক্ষের দিকে, ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ইয়েস ওয়াই স্যার। অক্ষের দিকে, এটা মনে রাখো। তুমি যখন কোনো এক্স এর মান বার করতে যাবা, আণবিক মান তখন এই সূত্রটা, আর যখন ওয়াই বার করবে তখন সূত্র ব্যবহার করো। ওকে ফাইন, ওকে ওকে। এইবার দেখো এইখানে যে এই যে ঘটনাটা, এই যে রেজাল্টেন্ট ভেলোসিটিটা, হ্যাঁ, এটা একটা সূত্র আছে, যে এই যে এখানে দেখো, তো ধরেন যে এখন যদি স্পিডটা, এই যে তুমি এখানে যে নিক্ষেপ করেছো, এই যে এদিকে, এদিকে যদি আমরা ভিওয়াই ধরি, যেটা নিক্ষেপ করেছি, এই যে যেটা নিক্ষেপ করেছি, হ্যাঁ, এটা জি স্যার। এদিকে ভিওয়াই ধরলাম, ওয়াই এক্সিস বরাবর, ধরলাম ভিএক্স, তখন এই তখন এই সূত্রটা হবে। কিভাবে হবে আমি জানি, কিন্তু তোমার আমি দেখাতে চাচ্ছি না, কারণ সব মনে রাখতে পারতেছো না, ঠিক আছে। এটা সূত্রটা বের করা যাবে, খুব সহজ, হ্যাঁ, ওকে। ওকে। তুমি জাস্ট এটা মনে রাখো, যে রেজাল্টেন্ট ভ্যালোসিটিটা যদি আমি বের করতে চাই, এই সূত্রটা আমার লাগবে, এই সূত্রটা আমার লাগবে, ওকে। ভি ইকুয়ালস ওকে। ভি এক্স স্কোয়ার। তোমার অঙ্ক এই সৃজনশীল যেটা আছে, এই সূত্রটা একটু ট্যাক্টফুলি ব্যবহার করতে হবে, ট্যাক্টফুলি ব্যবহার করতে হবে, ওখানে স্টেম অনুযায়ী। এনিওয়ে, এখন এই যে এগুলো আমি মুছে দিলাম, হুম, আচ্ছা, তাহলে কি কি সূত্র পেলাম, এক্স ইউ কস থিটা, যেটা হচ্ছে এস ভিটির বাতিজা, ওরকম টাইপের, ওকে। জি স্যার। ওয়াই ইকুয়ালস হচ্ছে ইউ সাইন থিটা সাইন মাইনাস থিটা। হাফ জি টি স্কয়ার, এই টাইপের। ওই যে কি যেন একটা সূত্র পড়লাম, কিছু না, এস ইকুয়াল টু ইউটি মাইনাস, ও এখানে তো ভুল হয়েছে, স্যার এখানে এটা কি কি হবে, হবে? কি কি হবে, হবে? হাফ জি টি স্কয়ার, সরি এ স্কয়ার, অর জি স্কয়ার, আমি জি লিখি, এই সূত্রটার মতো। আর একটা শিখলাম ভি এক্স স্কয়ার ভি ওয়াই স্কয়ার, এটা শিখলাম। এটা এটা অনেক গভীর কনসেপ্ট, কেন হয়েছে আমি জানি, ওকে, তুমি মনে রাখো। এটা হচ্ছে, ওকে স্যার। এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি যখন হয় তখন। হ্যাঁ। এনিওয়ে, তাহলে কয়টা সূত্র, এই একটা, তারপরে এই দুইটা, তারপরে এই একটা, তিনটা পেলাম নাকি, দেখি না আর আছে কিনা, নোটে কিছু আছে, তুমি পড়েছো? ওকে নাইস, এই সরি দেখো স্যার। নোটে একটা অঙ্ক দেওয়া আছে নাকি, হ্যাঁ টাইম অফ জি স্যার, ফ্লাইট ভার্টিক্যাল অনলি, টাইম অফ
বাট ভার্টিক্যাল। ওকে, ওটা অঙ্কটা কোথায়? এই যে অঙ্ক, a ball is launched horizontally, এই যে from the top of the height and to height is find the time of the flight and the horizontal range, velocity on impact. Angle কোথায়? Horizontally, launched horizontally from the top of a cliff, from the top of the right, top of the cliff ঠিক করছে। এখানে যদি এটা যদি টপ হয়, এখান থেকে করেছে এইভাবে, ঠিক আছে, এইভাবে জি স্যার, করেছে। হ্যাঁ। ওকে, আমার 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 কি বের করতে বলেছে? আমাকে বলেছে টাইম অফ দ্য ফ্লাইট, টাইম অফ দ্য টাইম ফ্লাইট। টাইম বের করতে বলেছে। টাইম কি কি দেওয়া আছে? কি কি দেওয়া আছে? এই যে এস দেওয়া আছে, দ্যাট মিন্স এস ওয়াই। দেওয়া আছে আর ভেলোসিটি কোথায়? ওকে, হরাইজন্টালি এট 12 মিটার পার দেওয়া আছে সেকেন্ড। 12, ওকে। জি স্যার। অ্যান্ড জি দেওয়া আছে, জি দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস হাফ জি টি স্কয়ার, হাফ জি টি স্কয়ার, হাফ। কারণ ওটা এইভাবে এইভাবে যেটা যেটা এটা জিরো জিরো, কেমন? ঠিক আছে, বুঝি নাই, বুঝি নাই, মানে বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, বুঝতে পারছি। এদিক এদিক বরাবর গেছে না, তখন এটার একটা এই বরাবর আছে। আচ্ছা, আরেকটু এইভাবে দিই, এইভাবে যদি এই বরাবর একটা আছে, আর একটু অন্য কালার দেখো। জি স্যার, মানে হরাইজন্টালি আর ভার্টিক্যালি। হ্যাঁ, এইভাবে না গিয়েছে, তখন 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 এইভাবে এইভাবে একটা অংশ যাবে, এইভাবে একটা অংশ জি যাবে নাকি? স্যার, আরেকটা নিচের দিকে। হ্যাঁ, আচ্ছা। আর এখানে যেহেতু হরিজন্টালি করেছে, এটা জিরো জিরো, রাইট। হরিজন্টালি করেছে তো, ভার্টিক্যালি নাই, এই যে জিরো। বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, বুঝতে পারছি, বুঝতে পারি নাই। জিরো মানে স্টার্টিং পয়েন্টটা। না, ইউআই জিরো। তুমি ফ্রিলি ফলিং বডি পড়ে নাই? ফ্রিলি ফলিং বডি কি পড়েছি? এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ জি টি স্কয়ার পড়েছি। হাফ জিটি। ওকে, হ্যাঁ। কিন্তু ফ্রিলি ফলিং মানে ইউ অলওয়েজ জিরো। ফ্রিলি ফলিং মানে মিনস ইউ ইউ অলওয়েজ জিরো, আন্ডারস্ট্যান্ড? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ইয়া, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি তো বলতেছো যে স্যার প্রজেক্টাইল মোশন আছে, ফ্রিলি ফলিং বডি বাদ দিয়ে দিছো। ওটা বা ওটা ছাড়াতে আর লিনিয়ার ছাড়াতে দুইটা ছাড়াতে বোঝা যাবে না। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে এই কনসেপ্টটা এইটাই ব্যবহার করেছে, এটা জিরো, কেমন? এটা হ্যাঁ, জিরো। জিরো। এখন আরো কথা আছে, তাতে তার মানে, তার মানে ওয়াই ইকুয়াল টু ইউ ইউ সাইন থিটা, সাইন থিটা প্লাস হবে নাকি? প্লাস হাফ জি টি স্কয়ার। ভুল ভুল বলছি? নিচের দিকে পড়তেছে না? নিচে দিয়ে এই পড়তেছে দেখো জন্য concept। প্লাস। এই তো এইটা না, ওই চ্যাপ্টার কমপ্লিট না করে প্লাস বুঝতা? না। ওইটা প্লাস পাই। আর ইউ সাইনটা তো বুঝাইলাম দেখুন। আর এটা তো হরিজন্টালি গিয়েছে, ওই পার্ট তো আমি বাদ দিলাম। আমার তো আমার তো হিসাব করতে হবে কি, এখানে কি বলেছে? লস হরিজন্টালি ইউজিং 9.8 ফাইন্ড দ্য টাইম অফ দ্য ফ্লাইট এন্ড দ্য হরিজন্টাল রেঞ্জ। হরিজন্টাল রেঞ্জের সময় আমি ওই সূত্র ব্যবহার করবো, এই যে যেটা সিম্পল যে সূত্রটা। কোথায় গেল? আচ্ছা, কোথায় অঙ্কটা কোথায়? এই যে এই যে এই যে এই যে হরিজন্টাল। ইয়েস স্যার। তাহলে তোমাকে যতটুকু বুঝাইলাম, জি স্যার, বুঝছি। ততটুকু বুঝে নাও। আমার মনে হয় আর আগানোর দরকার ঠিক হবে না। এটা নতুন কনসেপ্ট, ওকে। এটা ঝামেলার কনসেপ্ট, এইটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। তোমার আমি যতটুকু বুঝেছি তুমি ততটুকু হজম করো, প্লিজ। Okay. Digest as much as I make you understand. Okay, it will help you not only for physics but also for your mechanics, and Yes, sir. it will help you for other mechanics chapter. The more you understand this point, the more you will get help from this concept and notion. Okay, that's all Yes, today. sir. That's all today. তোমাকে আবার একটু বলে দেই, এখানে অনেক দাগাদাগি করেছি, আজান হচ্ছে একটু, আমি করতেছি। আমি কিন্তু বেশি এখানে আর বেশি বুঝানোর দরকার নাই। তোমার বেশি বুঝালে তুমি ভুলে যাবা। এখানে হরাইজন্টাল বরাবর সূত্র এই যেটা আমি বারবারই দেখিয়েছি।
ওকে, যেটা আমি সূত্র দেখিয়েছি, এই যে এস ইকুয়াল টু বিটি সূত্র, এইটার সাথে এস ইকুয়াল টু ভিটি, এটার সাথে সম্পর্ক। ওকে, ওকে স্যার। আর এই যে এখানে এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এটার সাথে সম্পর্ক ফর এস ইকুয়াল টু সাইন থিটা টি প্লাস হাফ জিটি স্কয়ার। এখানে থিটা জিরো জিরো, ওই যে হরাইজন্টাল নিকে করছো তো, আর এটা হলো জি, স্যার। এইভাবে করেছি, এই যে আমি তো ভূমি এই যে এইভাবে করেছি, তখন এইদিকে একটা এইভাবে করে। তার নিচে একটা, হ্যাঁ। ওকে, তাহলে এই সূত্রটা মনে রাখো, কিন্তু এত কিছু মনে রাখা ধরনের, এটা জিরো ধরলে ডাইরেক্ট 45 ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার, এই যে এটুকু। আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ইউ cos থিটা, জিরো এখানে ছোট লেখা দরকার নেই, এই জন্য এই কাজটা করছি। বোঝাতে পারছি? জিরো স্যার। cos জিরো এর মান কত? সরি স্যার। cos জিরো এর মান কস 1 হয় না, না 90 1 আই থিংক ওয়ান ওয়ান 1